নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব সাদা চিকেন। সাদা চিকেন রান্না করার জন্য এখানে আমি বাটারটাকে গলিয়ে রেখেছি। নিয়েছি চিকেন, কসুরি মেথিটাকে আমি এই কড়ার মধ্যেই আমি রোস্টেড করে গুঁড়ো করে রেখেছি। এখানে আছে চালমগজ, পোস্ত, এখানে আছে আপনার কাঁচা লঙ্কা, কাজু, আদা রসুন, এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। যাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন রেসিপিটি শুরু করি। আর রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। বাটারটা আমার গলানো আছে। আমি এখানে পোস্ত, কাজু, আদা রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ একসঙ্গে পেস্ট করে নেবো। আর লাগবে একটু ফেস ক্রিম। ফেস ক্রিমটা আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যে ফেস ক্রিম। চলুন শুরু করি। আর এখানে দিয়ে দেবো দই। এই মশলা বাটার মধ্যে আমি দইটা দিয়ে দেবো। মিক্সারের মধ্যে চালমগজ আর কাজুটাকে দিয়ে আমি করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন, কাঁচা লঙ্কা, কাজু, আর এর মধ্যে দিয়ে দেবো দই। এর একসাথে পেস্ট করে নেবো। আমি এই মাংসটাকে বাটারের উপরে বসিয়ে দিই, মানে সাজিয়ে দিয়েছি আর কি। এরপর আমি এই যে মশলাটা আমি যেটা তৈরি করেছি দই দিয়ে, কাজু, চালমগজ, পোস্ত সব কিছু দিয়ে এটাকে আমি একটু জল দেবো সামান্য। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লেগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। একটু জল দিয়ে দেবো, জল, ঠিক আছে, জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে কাসুরি মেথি, ওটা দিলাম না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাতে দিলাম, কিছু মনে করবেন না। লবণ, দিয়ে দেবো ক্রিমটা, ফেস ক্রিম, ঠিক আছে, বেশি দিলাম না। তো বন্ধুরা, কারেন্ট চলে গেছে, একটু অসুবিধা হবে, কিছু মনে করবেন না। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার এটা আস্তে করে নেড়ে দেবো, ঠিক আছে। রেসিপিটা কেমন লাগছে বলবেন। একটা লঙ্কা পেস্ট করে নিই। এবার এটাকে আস্তে আস্তে হবে, একদম লোতে দিয়ে দিয়েছি, একদম লোতে দিয়ে দেবো চাপা, আস্তে আস্তে হবে। মাঝে মাঝে না ঢাকনা তুলে এইভাবে একটু নেড়ে দেবেন, জানেন। এই কাঁচা লঙ্কাগুলো বাটাই হয়নি, দেখেন গোটা গোটা থেকে গেছে মিক্সারের মধ্যে। আমার এটা তো গলে যাবে যেহেতু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিকেনটা রান্না হচ্ছে। চিকেনের দারুণ একটা ফ্লেভার দিয়েছে। আস্তে আস্তে করেই হবে, এত জোরে দেবেন না, আর জলও দিতে লাগবে না। এই জলেই হয়ে যাবে। চিকেনের বাটার, জলে, ক্রিম সব কিছুতে এর মধ্যেই হয়ে যাবে। আস্তে আস্তে হবে। আর বারবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, যেহেতু চিকেনটা সিদ্ধ হবে। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে, ওটা আমি তখন ভিডিও চালাতে ভুলে গিয়েছিলাম, আর বলতেও ভুলে গিয়েছিলাম। আপনারা গোলমরিচের গুঁড়ো দেবেন হাফ চামচের মতো কি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দেবেন। আর দেখছেন কত সুন্দর রান্নাটা হচ্ছে। ফেস ক্রিমটা এতটাই মিষ্টি, যেমন মিষ্টি দিতেই লাগে। আমি এখানে কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম, যাতে আরো সুন্দর খেতে হয়। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। যেটাই খাই, যেরকমভাবেই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি চাপা দিয়ে রান্নাটা করছি।
করছি, মিডিয়ামের থেকেও গ্যাসটা একদম লোতে দিয়েছি। তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এত সুন্দর খেতে হয়েছে না, দারুণ সেন্ট হয়েছে, দারুণ খেতে হয়েছে। চলুন দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন। অ্যাকচুয়ালি এটা সাদা চিকেন বা চিকেন মশমালি বলতে পারেন, এরকমই ধরনের রেসিপিটা হচ্ছে বা করেছি। চলুন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার রেসিপিগুলো ট্রাই করে খেয়ে নেবেন। আমি গোলমরিচটা দেখাতে তখন সেই সময় ভিডিওটা চালাতে ভুলে গেছি, দেবেন অল্প করে হাফ চামচ।